গেট ভেঙে কিন্তু শিক্ষকরা শাহবাগের মোড়ে কিন্তু প্রবেশ করতে শুরু হয়েছে। 3 দফা দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেট কর্মসূচি কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ থানার ঠিক সামনেই কিন্তু একটি শক্ত ব্যারিকেড দিয়ে শিক্ষকদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি আটকে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে কিন্তু তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি তারা শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড়ের যে সকল সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রত্যেকটি সড়কেই কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 4 দিন যাবৎ কিন্তু শিক্ষকরা তাদের 3 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এবং 3 দফার মাঝে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে তারা প্রথম যে দাবিটি দিয়েছেন 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও তারা 1500 টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। মূলত এই 3 দফা দাবিতেই কিন্তু তারা 12 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন। এরপর পরে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে কিন্তু তাদের যে শিক্ষকদের যে আন্দোলন সেটি ছড়িয়ে যায় এবং সারা বাংলাদেশে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে ক্লাস বর্জনের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে 3 দিন যাবৎ কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকালকেও কিন্তু লং মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচিও কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই শিক্ষা ভবনের সামনে কিন্তু তাদের কর্মসূচি আটকে দেওয়া হয় এবং তারপর পরে কিন্তু তারা বলেছিলেন যে আজ দুপুর নাগাদ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছিলেন যে দুপুর 12টার আগে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা বাড়িতে ফিরে যাবেন, কিন্তু তারা বলেছেন যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি দিবেন এবং ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে তাদের দাবি মেনে না নেওয়ায় কিন্তু তারা তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেইটির প্রেক্ষিতে কিন্তু তারা কিছুক্ষণ আগেই কিন্তু তারা আমরা দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফার দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তাদের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড় এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তারা শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েই থাকবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে যদি আবার একটু জানিয়ে রেখেছে 3 দফার মাঝে তারা 3 দফার যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন সেই 3 দফার মাঝে তারা 20% বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়াও কিন্তু কর্মচারীদের উৎসব ভাতার ক্ষেত্রে 75% বৃদ্ধির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। মূলত এই 3 দফা দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখছি পুলিশের পক্ষ থেকে বারবারই কিন্তু সমঝোতার যে বিষয়টি সমঝোতার জন্য কিন্তু পুলিশ আসলে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষকরা এই যে শাহবাগ মোড় সেটি কিন্তু উত্তাল করে তুলেছেন। তো এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ মোড় থেকে শিক্ষকদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য।